আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানী সহ সারা দেশে বিএনপি প্রার্থীদের জমজমাট নির্বাচনী প্রচার। তারেক রহমানের সফর ঘিরে উদ্দীপ্ত রাজশাহী সহ ৩ জেলার নেতাকর্মীরা। কাফরুল সহ রাজধানীতে জামায়াত আমিরের গণসংযোগ, জোটের নেতাদের উপর হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে সংশয়। প্রস্তুতি জানতে ইসিতে মার্কিন রাষ্ট্রদূত, সিএসির সাথে বৈঠক। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব দেবে তরুণরা। ডিভাইস এক্সপোতে প্রধান উপদেষ্টা। ডিজিটালাইজেশনের বাস্তবায়ন নিয়ে হতাশা। গুলশানে রড পড়ে আশফাকের মৃত্যুর দায় নিতে নারাজ 2 ভবন কর্তৃপক্ষ। মামলা করলেও বিচারের আশা করে না পরিবার। বিমান বিধ্বস্তে নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জনসভায় যোগ দিতে মুম্বাই থেকে যাচ্ছিলেন পুনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন বানচাল করার জন্য মানুষের মনোযোগ সরিয়ে নিতে একটি চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। দুপুরে নিজের নির্বাচনী প্রচারণার সময় এমন অভিযোগ করেন তিনি। বলেন, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য বিএনপি আন্দোলন করেছে। প্রতিপক্ষের উপর হামলার অভিজ্ঞতা নেই দলটির। বিএনপিকে অপদস্থ করার জন্যই হামলার অভিযোগ করা হয়েছে, তাই কারো উস্কানিতে কান না দেবার প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস। কর্মীদের শান্ত ও ধৈর্য ধারণের পরামর্শ দেন তিনি। সাধারণ সম্পাদক ও বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক ও নিজের পক্ষে প্রচারণা চালান। এ সময় তিনি কালো টাকা ছড়িয়ে নির্বাচনের প্রভাব বিস্তারের অভিযোগ করেন। ভোটারদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশনকে কঠোর হবার আহ্বান জানান। বিভিন্ন জায়গায় প্রচারণার সময় জামায়াত নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে উত্তর কাফরুল হাই স্কুল থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। তবে এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধান খোঁজা হবে বলে জানান আমির। দাবি করেন, জামায়াতের জনসভাগুলোতে ব্যাপক জনসমাগম হচ্ছে, জনগণও বেশ সাড়া দিচ্ছে। কেউ কেউ শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে, এমন অভিযোগ জামায়াত আমিরের। এই এলাকা নিয়ে স্বপ্ন দেখি, যেমন সারা দেশ নিয়ে স্বপ্ন দেখি। তবে যেহেতু এখানে আমি নির্বাচন করব, এটাকে নিয়ে আলাদাভাবে স্বপ্ন দেখি এবং এখানকার প্রত্যেকটা সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার আমি চেষ্টা করতেছি। আল্লাহ যদি সুযোগ দেন তার একান্ত মেহেরবানিতে এবং জনগণের রায়ে ভোটে, তাহলে আমরা ইনশাআল্লাহ এই এলাকাকে একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। ঢাকা 10 আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন সরকার সকালে ধানমন্ডি এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। তিনি অঙ্গীকার করেন, উক্ত এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা ও পয় নিষ্কাশন সমস্যার সমাধানের। এছাড়া ছিনতাই, চুরি, মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজ গঠন এবং নিরাপদ ঢাকা 10-এর নারী, শিশু, কর্মজীবী ও ব্যবসায়ীদের সুরক্ষার প্রতিশ্রুতি দেন তিনি। তরুণদের জন্য উন্নয়ন, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মানসম্পন্ন পার্ক, আধুনিক খেলার মাঠ ও নিরাপদ সুইমিং পুল নির্মাণের ঘোষণাও দেন তিনি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর বক্তব্য রাখবেন জেলার ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সমাবেশে। সকালে বিমানযোগে তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন। তারপর স্থানীয় একটি হোটেলে তরুণদের নিয়ে সংলাপে বসবেন। পরে দুপুর 12টায় রাজশাহী মাদ্রাসা মাঠের সমাবেশে যোগ দেবেন তিনি। আয়োজনকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। ব্যাপক প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর, নিরাপত্তা নিশ্চিতে র্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও রাখা হবে জনসভাস্থলে। আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিশ্চিতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। চেয়ারম্যানের তার নিজস্ব প্রতিনিধি, এই বিষয়গুলি আপনারা জানেন যে একটি বিদেশি ষড়যন্ত্রকারী শক্তি, তাদের ওখানে ষড়যন্ত্রকারীরা বসে আছে এবং রাজশাহী হচ্ছে আমাদের প্রিয় মহানগরী, কিন্তু তাদের অনেক ষড়যন্ত্র আছে। সেই জন্য সব কিছু ইচ্ছা থাকলেও সবার মাঝে বলা সম্ভব নয়। আমরা সবই জানি। উনি আগামীকালকে এখানে 12টায় 12:30 ভাষণে উপস্থিত হবেন। দ্যাট ইজ ফাইনাল।
All right, okay, my dear brother. Good, assalamu alaikum, assalamu alaikum. হ্যাঁ, সংবাদপত্রের প্রতিনিধিরা তাদেরকে আমরা কার্ড সরবরাহ করব প্রশাসনের মাধ্যমে। আমরা গভর্নমেন্ট না, এটা অ্যাডমিনিস্ট্রেশন দিবে। এইটি মহাজনসমুদ্র, এটি খালি লক্ষ 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 লক্ষ, তার চেয়েও আরো অগণিত লক্ষ ঐতিহাসিক মহাজনসমুদ্র মাদ্রাসা মাঠ হয়ে রাজশাহী মহানগরী ছড়িয়ে পড়বে, মহানগর ব্যাপী। সারা দেশে বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন শহর থেকে গ্রামে। আগামীর পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন চাইছেন তারা। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি মিছিল, মাইকিং, উঠান বৈঠক সহ নানা উপায়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে প্রধান সড়ক থেকে অলিগলি। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি ভোটের মাঠে সরব স্বতন্ত্র প্রার্থীরাও। নানা প্রতিশ্রুতি দিয়েছে, ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। কোথাও কোথাও প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে ছড়িয়েছে উত্তাপ। ভোটারদের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোটারদের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশ এবং সেটি নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। গণতান্ত্রিক সংস্কারের উদ্দেশ্যে আমরা সাংবিধানিক সংস্কার সহ সমস্ত গণতান্ত্রিক কাঠামো আমরা সংস্কার করব, যাতে করে ভবিষ্যতে এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। এই রাষ্ট্রে যার ইচ্ছা স্বাধীন মতো সে ভোট দেবে, এই জন্য কোনো ভয় আপনারা পাবেন না, ঠিক আছে? মিথ্যা কথা, গুজবে কান দেবেন না। যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলের পক্ষে নয়, তারা জনগণের পক্ষে। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকের পর গণমাধ্যমকে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। তিনি জানান, নির্বাচনই ছিল আলোচনার মুখ্য বিষয়। 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে বেশ আগ্রহী যুক্তরাষ্ট্র। যে কোনো নির্বাচিত সরকারের সাথে মার্কিন প্রশাসন কাজ করবে, এমনটাও জানান তিনি। উৎসব মুখর নির্বাচন চান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বেলা 12টার দিকে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক করেন তিনি। দ্বিপাক্ষিক এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে আলোচনা হয়। He explained to me a great deal about all of the policies, preparations, and procedures that the interim government has been doing in preparation for the February 12th elections. As I said, all the way back to my confirmation hearing. ইলেকশনের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়েছেন। সার্বিক ব্যবস্থাপনার মধ্যে ওনাদের বেশি কৌতূহল ছিল পোস্টাল ব্যালট নিয়ে। পোস্টাল ব্যালট নিয়ে আমরা কি করছি, কিভাবে এগুলো কাউন্ট করা হবে, কোথায় আসবে, ক ধরনের ব্যালট, রেফারেন্ডামের ব্যালটের সাথে গণনার সাথে সময়সীমা কত,